হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আ আমি দেখাবো কিভাবে ফাইবারে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আপনারা গিগ আ বানাতে পারবেন এবং গিগটা খুব সুন্দর মতন পাবলিশও করতে পারবেন। আ অনেক সময় গিগ তৈরিতে অনেক প্রবলেম হয়, সেইগুলো আমি আজকে দেখাবো কিভাবে খুব সুন্দর মতন ইজি করে আ এ গিগগুলা তৈরি করতে হয়। আ তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা ক্লাস শুরু করার আগে আজকে আ আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমার চ্যানেলটি এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আ আরো নতুন, নতুন ভিডিও পেতে, আরো নতুন, নতুন টপিক নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো আমরা ১ম ফার্স্টে fiverr.com এ যাবো। fiverr.com এ গিয়ে আমি আমার প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে আ আমার ক্রিয়েট নিউ গিগ এখানে ক্লিক করব। যখন আমরা ১ম ফার্স্টে আ গিগ তৈরি করতে যাব, তখন কিন্তু এখানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসার পরে আপনার এখান থেকেই গিগ তৈরির কাজ শুরু হবে আরকি। তো দেখতে পাচ্ছেন এখানে আ আ আমরা ১ম ফার্স্টে গিগের একটা টাইটেল দিতে হবে। যেই টাইটেলটা দেখে বায়াররা আপনার গিগ ঢুকবে আরকি, গিগে প্রবেশ করবে। সিলেক্ট করে রেখেছি। তো আপনারা আপনাদের টাইটেল রিসার্চ করে যেই টাইটেলটা সবচেয়ে ভালো সেই টাইটেলটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি আজকে ডাটা এন্ট্রি নিয়ে আজকে একটা গিগ তৈরি করছি। তো আমি লিখলাম আরকি I will do online and offline data entry and copy paste job. তো আমি শর্টকাট করে এরকম একটা ছোট টাইটেল লিখে রাখলাম। তো আপনারা আ Fiverr এ গিয়ে আরো অনেক, অনেক টাইটেল নিয়ে রিসার্চ করতে পারবেন। করে আপনারা যে টাইটেলটা ভালো মনে হয়, যে টাইটেলটা সবাই অ্যাট্রাকটিভ আপনার লাগে সেই টাইটেলটা এখানে দিবেন। ছোট করে দিবেন, 80 সেন্টেন্সের মধ্যেই দিবেন। তো তারপরে আপনাদের পরের ইয়াটা হলো ক্যাটেগরি। আপনার এই গিগটা কোন ক্যাটেগরিতে আপনি ফালাতে চাচ্ছেন, কোন ক্যাটেগরিটা আপনারা এখানে দিতে চাচ্ছেন। তো Fiverr এ যখন আপনারা যাবেন তখন কিন্তু আ দেখতে পাবেন যে আ আপনি জাস্ট এখান থেকে একটু রিসার্চ করে নিতে পারেন যে Fiverr এ আমার যে গিগটা বা আমি যেই গিগটা পাবলিশ করব সেই গিগটা কোন ক্যাটেগরিতে ফালালে বায়াররা দেখতে পাবে, আমার অর্ডারটা বেশি, বেশি পাবো। তো দেখতে পাচ্ছেন আমি যদি এটা ওটা আমি ক্লিক করি, এটা দেখি যে এটার ক্যাটেগরি কি দিছে। তো এটা ক্যাটেগরি দিছেন, দেখেন এখানে কিন্তু এটা ক্যাটেগরি। এটা হলো বিজনেস অ্যান্ড ডাটা এন্ট্রি। আমি যদি বিজনেস ডাটা এন্ট্রি যাই এবং আরেকটা আমি গিগ দেখি, আরেকজনের গিগ দেখি। দেখেন এখানেও কিন্তু বিজনেস অ্যান্ড ডাটা এন্ট্রি দিছে। তো সবখানেই কিন্তু এই ক্যাটেগরি দিলে আপনাদের কাজ পাওয়ার প্রবণতা, কাজ পাওয়ার চান্সেস কিন্তু খুব বেশি হয়। তো আমিও বিজনেস অ্যান্ড ডাটা এন্ট্রি দিলাম। তো তারপরে এটা হলো গিগ মেটাডাটা। তো গিগ মেটাডাটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন আরকি। খুব সুন্দর মতন সার্ভিস টাইপ কি ধরনের আপনি কাজ এখানে করবেন। আপনি যেহেতু কপি ডাটা করতে চাচ্ছেন, আপনি কপি ডাটা দিতে পারেন, ইনসার্ট ডাটা দিতে পারেন, তারপর টুলস দিতে পারেন। আপনি কোন শিটে কাজ করতে চাচ্ছেন, এক্সেল এ কাজ করতে চাচ্ছেন, গুগল শিটে কাজ করতে চাচ্ছেন বা আরো অন্যান্য শিট যদি কাজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো তারপরের ইয়েটা হলো এখানে ট্যাগ। তো অনেক সময় বায়েরা দেখে শুধু ট্যাগ দিয়ে সার্চ করে। সো আপনি এরকম কিছু ট্যাগ দিবেন যে ট্যাগগুলা সচরাচর সার্চ করে বায়েররা। তো আপনারা ট্যাগ নিয়ে রিসার্চ করে দেখতে পারেন এখানে গিয়ে। তো ট্যাগটা কোথায় থাকে? ট্যাগটা সবার লাস্টে থাকে। তো আমি যদি এই গিগের একটা ট্যাগ দেখতে চাই যে এর ট্যাগগুলা কি হবে? দেখেন এখানে কিন্তু ট্যাগগুলা দেয়াই আছে। তো আপনারা আরো অনেক, অনেক গিগ দেখে আপনারা কিন্তু একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার গিগের ট্যাগ কি হবে। তো আমি আমার গিগের ৫ টা ট্যাগ দিলাম। এখানে কিন্তু মেক্সিমাম ৫ টা ট্যাগই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আ তো আ এখানেই আমি ওয়েব রিসার্চ দিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলাম, ডাটা এন্ট্রি দিলাম, কপি পেস্ট দিলাম, ডাটা কালেকশন দিলাম। তো এখানে ট্যাগ সিলেক্ট করার জন্য আপনারা ধরেন এখানে ডাটা কালেকশন লিখবেন। আপনি যদি ডাটা লেখেন তখন কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো এরকম যদি অনেক সময় দেখা যায় যে আপনাদের আ অনেক সময় দেখা যায় যে আপনি যেই ট্যাগটা চাচ্ছেন সেই ট্যাগটা এখানে পাচ্ছেন না। তো আপনি নিজেই লিখবেন যে ধরেন আপনি এখানে একটা কপি পেস্ট লিখলেন। কপি পেস্ট যেহেতু এখানে আছে, তো আমি কপি ডাটা লিখি।
কপি ডাটা কিন্তু এখানে আসতেছে না, আপনি এখানে কিন্তু শো করতেছে না। তো কোনো সমস্যা নেই বন্ধুরা, এখানে আপনি যেই ট্যাগটা দিতে চান সেই ট্যাগটা লিখে জাস্ট সিম্পলি এন্টার দিয়ে দিবেন। তো এন্টার দিয়ে দিলে কিন্তু আপনি ট্যাগটা চলে আসবে এখানে। তারপরে যদি আপনি এখানে সেভ দেন, কন্টিনিউতে দেন, তো পরের পেজে চলে আসবে যে আপনি এখানে প্রাইস সিলেক্ট করতে হবে। তো আপনারা যখন প্রথম ফার্স্টে কোনো গিগ তৈরি করতে যাবেন তখন কিন্তু এরকমই একটা পেজ আসবে। তো এরকম পেজ আসলে আপনারা কিন্তু সেখানে শুধু একটা পেজ প্রাইস এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো উপরে দেখেন যে আপনি কিন্তু ৩টা প্রাইস সিলেক্ট করতে চান তাহলে কিন্তু উপরে এই যে এখানে 3 প্যাকেজ। তো এখানে আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের 3 প্যাকেজটা অন হয়ে যাবে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো ফার্স্ট অফ অল আপনারা কি দিবেন এখানে? তো আমি দিলাম 3 আওয়ার ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট জব, 6 আওয়ার ডাটা মানে আমি বেসিকে আমি কি কাজ করব? বেসিকে আমি ৩ ঘন্টা কাজ করব। কি কাজ করব? ডাটা এন্ট্রি করব এবং কপি পেস্ট করব। তো স্ট্যান্ডার্ডে দিলাম ৬ ঘন্টা আমি ডাটা এন্ট্রি করব এবং কপি পেস্ট করব। আপনি এখান থেকে আরো অনেক প্যাকেজগুলো কি হয় এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। অনেক গিগ দেখে কিন্তু আপনি এখানে আইডিয়া নিতে পারেন। তো আইডিয়া নিয়ে কিন্তু নিজের মতোই করে লিখবেন। ওইখান থেকে কপি পেস্ট করলে কিন্তু আ ফাইবার কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে আরকি। তো তারপরে আমি দিলাম প্রিমিয়াম ৯ ঘন্টা আমি কাজ করব ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট। তো আমি ডেসক্রিপশনে লিখলাম যে কি কাজ করব, কি। এখানে তো আমি ডাটা এন্ট্রি কপি পেস্ট লিখলাম। এখানে ডেসক্রিপশনে লিখতে হবে আপনি এই বেসিকে ৩ ঘন্টা ডাটা এন্ড কপি পেস্টের মধ্যে কি কাজ করবেন? ডাটা এন্ট্রি করব, ওয়েব রিসার্চ করব, ওয়েব মাইনিং করব, ডাটা কনভার্সন করব, কপি পেস্ট করব, টাইপিং এবং আরো অনেক আরকি। ভাইয়ার যেটা আমাকে বলে সেটাই আমি করতে পারবো এখানে ৩ ঘন্টা। তো কয়দিন দিব আমি ২ দিনের মধ্যে, ২ দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দিব। তো আ এখানে ৩ দিন আমি যেহেতু উপরে দেখলাম ৩ দিন ৩ আওয়ার, ৩ আওয়ার তো ৩ আওয়ার দিলাম। রিভিশন আপনারা সবসময় আল্টিমেট দিবেন যে ভাইয়ার যখনই বলবে যে এটা রিভিশন করে দিতে আপনারা রিভিশন করে দিবেন। প্রাইস তো বর্তমানে $10 থেকে প্রাইস শুরু হয়। তো আপনারা $10 এর নিচে কোনো প্রাইস দিবেন না। $10 এর মধ্যেই একটা কিন্তু প্রাইস দিবেন। তো $10 দিলেন ৩ ঘন্টার জন্য, ৬ ঘন্টার জন্য $20 এবং ৯ ঘন্টার জন্য $30। তো অ এই হয়ে গেল আপনাদের একটা প্যাকেজ তৈরি করা। তো তৈরি করা হয়ে যাওয়ার পরে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আ কন্টিনিউ চলে যাবে পরের পেজে। তো পরের পেজে চলে আসবে ডেসক্রিপশন। তো এটাই হলো মেইন এটাই কিন্তু খুব সুন্দর মতন রিসার্চ করে ডেসক্রিপশনটা লিখতে হবে। ডেসক্রিপশনটা কি হবে, কিভাবে কি হবে সেটা আপনারা কিন্তু এই গিগ থেকে রিসার্চ করে নিতে পারেন বা আপনারা নিজের থেকেও বানায় দিতে পারেন। তো ফার্স্ট অফ অল ডেসক্রিপশনে আপনার নামটা দিবেন, আপনি আপনার মধ্যে কি আছে? আপনি এই অন্যান্য গিগ থেকে আপনার গিগটা কেন সেরা? সেটা ফার্স্টে লিখবেন। তারপরে আপনি কি অভিজ্ঞতা আছে সেটা লিখবেন। কোন আউটসোর্সিং থেকে কত বছর ধরে আপনি এই জবটা করতেছেন সেটা দিবেন। তো তারপরে আপনার সার্ভিস গুলা কি হবে? আপনি যেই গিগটা তৈরি করলেন সেই সার্ভিস গুলা কি হবে? সেটা এখানে দিলেন। তারপরে আপনি কি অফার করবেন? ফার্স্ট অ্যাকুরেট সার্ভিস দিতে চাচ্ছেন, সেটাও পারবেন। আনলিমিটেড রিভিশন এখানে দিবেন। তারপরে কিন্তু আপনারা সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে আপনার কি দরকার ডাটা কালেকশনে গিগটা তৈরি করা কাজ করতে হলে আপনার কি দরকার সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। রিকোয়ার্ড ফাইল আপনার যে ডাটা কালেকশন দরকার সেই ফাইলটা দরকার আপনার, ডাটা দরকার, ইনস্ট্রাকশন দরকার, ওয়েব লিঙ্ক দরকার, আদার ইফ রিকোয়ার্ড মানে আরো যদি কোনো ইনফরমেশন থাকে সেটাও দরকার আরকি। তো এই ইয়াগুলা কিন্তু আপনারা অ্যাটাচমেন্ট হিসেবে বায়ার থেকে নিবেন আরকি। তারপরে চলে যাবেন সেভ এন্ড কন্টিনিউ তে। তো সেভ এন্ড কন্টিনিউ তে গেলে আপনারা কিন্তু এখানে একটা পিকচার মানে আপনারা কিন্তু এখানে একটা থাম্বনেল দিতে হবে। এই থাম্বনেল দেখে যে থাম্বনেল দেখে বায়াররা আপনার গিগ দেখবে আরকি। গিগে ঢুকে আপনার গিগটা কিন্তু ফুল দেখবে। তো থাম্বনেলটা কিভাবে তৈরি করতে হয়? থাম্বনেলটা আপনারা Canva থেকে গিয়ে তৈরি করতে পারেন। আপনারা কিন্তু Photoshop থেকেও তৈরি করতে পারেন। পিকচারটা সিলেক্ট করার পরে আ তো নেক্সট ডে সেভে দিবেন। তো সেভ এন্ড কন্টিনিউ তে গেলে আপনি কিন্তু পাবলিশড এর একটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাবলিশড এর কিন্তু ডিসেবল করা। তো এরকম কিন্তু অনেক সময় আসে আরকি। ক্যাটেগরি সিলেক্ট করার সময় কিন্তু আপনারা কিন্তু বলে যে কিছু আছে ক্যাটেগরির জন্য আপনারা কিন্তু স্কিল টেস্ট দিতে হয় আরকি। তো অনেক সময় দেখা যায় যে এই স্কিল টেস্টের কারণে কিন্তু স্কিল টেস্ট না দিতে পারছে না। অনেক সময় ইংলিশ স্কিল টেস্ট ফেল করে। তো অনেক সময় কিন্তু আপনার গিগটা কিন্তু পাবলিশড হয় না।
যখন গিগটা পাবলিশ হয় না তখন কিন্তু অনেকে অনেক রকম বিপদে পড়ে যায়। তো এই পর্যন্ত হয়ে গেল বন্ধুরা আপনার গিগ তৈরি কিভাবে করতে হয়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমি আগামী ক্লাসে দেখাবো কিভাবে স্কিল টেস্ট ছাড়া গিগ পাবলিশ কিভাবে করতে হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।